मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান মুস্তাফা জানে রহমত, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আসুন ভালো ভালো নিয়ত সহকারে আমরা এই অনুষ্ঠানকে দেখার প্রস্তুতি নিই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাক পড়ার অসংখ্য ফজিলত এবং বরকত রয়েছে। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার সন্ধ্যায় 10 বার দুরূদে পাক পড়ে কিয়ামতের দিন সে আমার সুপারিশ লাভ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমাদের এই অনুষ্ঠানে 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হজরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান কর্তৃক লিখিত বিশ্ববিখ্যাত সালাত ও সালাম মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম আলা হজরত রহমতুল্লাহ তাআলা লিখিত এই কাসিদায়ে সালামের সারমর্ম ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল এই অনুষ্ঠানে বিভিন্ন পর্বে বয়ান করা হবে। আজকের এই পর্বে আলা হজরত রহমতুল্লাহ তাআলা যে সালাম লিখেছেন তার প্রথম পংক্তি, মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম শমঈ বজমে হিদায়ত পে লাখো সালাম। এই পংক্তি সম্পর্কে কিছু কোরআন এবং হাদিসের আলোকে এবং উলামায়ে আহলে সুন্নাত এবং বুজুর্গানে দ্বীন রাহমাহুমুল্লাহ বাণী এই প্রসঙ্গে যে রেওয়ায়েতগুলি রয়েছে সেটা ইনশাআল্লাহ বয়ান করা হবে। আসুন আমরা প্রথম পংক্তি মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম শমঈ বজমে হিদায়ত পে লাখো সালাম এই পংক্তির সারমর্ম শোনার পূর্বে আসুন আমরা নাতখা ইসলামী ভাই থেকে এই পংক্তি শুনে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। शमअ बज़ में हिदायत पे लाखों सलाम। शमअ बज़ में हिदायत पे लाखों सलाम। সুবহানাল্লাহ। আমরা কত সুন্দর আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা কর্তৃক লিখিত সালাত ও সালামের প্রথম পংক্তি আমরা শুনতে পেলাম। আসলে এই সালাম এমনভাবে লেখা হয়েছে, একজন আশিকে রাসূলের কলম দিয়ে সালাত ও সালাম লেখা হয়েছে এবং বিশ্বের যে কোনো ভাষী হোক না কেন, যে কোনো ভাষার লোক হোক না কেন, সবাই এই সালাত ও সালাম পড়ে থাকে। কিন্তু যেহেতু উর্দু ভাষায় আলা হযরত রহমতুল্লাহ তাআলা এই সালাত ও সালাম লিখেছেন, আমরা যারা বাংলা ভাষী আমরা হয়তোবা অনেকে এই প্রসঙ্গে জানি না যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা সালাত ও সালামের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি শান, মর্যাদা, মাহাত্ম্য বয়ান করেছেন সে সম্পর্কে জানিয়ে দেওয়ার জন্য আমাদের এই অনুষ্ঠান মুস্তাফা জানে রহমত। আসুন আমরা প্রাসঙ্গিক আলোচনা শুরু করার পূর্বে এই পংক্তির যে সারমর্ম রয়েছে সেটা আপনাদের কাছে বলে দিই। মুস্তাফা জানে রহমত পে লাখো সালাম শমঈ বজমে হিদায়ত পে লাখো সালাম। মুস্তাফা অর্থাৎ বাছাইকৃত সত্তা, যিনি রহমতের প্রাণ, যিনি হচ্ছেন রহমতের প্রাণ, তার সকাশে লক্ষ সালাম।
লক্ষ সালাম নিবেদন করছি যিনি হিদায়াতের আসরের আলোকবর্তিকা, আল্লাহ তাআলার সর্বোত্তম সৃষ্টি কুলের জান ও প্রাণ, রহমতে দো আলম নূরে মুজস্সম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত বান্দা। জি হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যাকে মনোনয়ন করে নিয়েছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা মনোনীত বান্দা হওয়া, সৃষ্টিকুলের জন্য সর্বাঙ্গ রহমত ও দয়ার মূর্ত প্রতীক হওয়া এবং বর্ণনার মাধ্যমে আলোচ্য কাসিদায়ে সালামের সূত্রপাত আলা হযরত করেছেন। এই মোবারক বৈশিষ্ট্য তিনটি যা এই পংক্তিতে বর্ণনা করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মহান সত্তা ছাড়া সৃষ্টি জগতের আর কারো কাছে এটা পাওয়া যায় না। এখানে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আজকের এই পর্বে পর্যায়ক্রমে আমরা তিনটি অপরূপ গুণের বর্ণনা কোরআন হাদিসের আলোকে এবং উম্মতের মহান ইমামগণের বাণীর আলোকে ব্যাখ্যার প্রয়াস রাখবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার তৌফিক দান করুন। আমাদের প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সর্বাধিক থেকে বাছাইকৃত যে মহান সত্তা রয়েছেন সে প্রসঙ্গে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা কিছু মাদানী ফুল শুনি। প্রিয় আকা মক্কি মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান সত্তাকে আমরা যে দিক দিয়ে দেখি না কেন তাকে আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ও সর্বশ্রেষ্ঠ বান্দা হিসাবে দেখতে পায়। সৃষ্টিগত দিক থেকে যেমন তিনি অনন্য, তেমনি শারীরিক সৌন্দর্য ও বংশ মর্যাদায়ও তিনি অসাধারণ। তার ব্যক্তি সত্তার সাথে তুলনা করা যায় এমন কোনো দ্বিতীয় ব্যক্তি এই বিশ্ব চরাচরে মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করেননি, যার আনুগত্যকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা একমাত্র যার সত্তাকে নিজ বন্ধু তথা মেহবুব হিসাবে গ্রহণ করেছেন এবং যার আনুগত্যকে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় পাত্র হওয়ার একমাত্র মাপকাঠি হিসেবে চিহ্নিত করেছেন, এর চেয়ে আর শ্রেষ্ঠত্ব কি হতে পারে। তাই তো তিনি হচ্ছেন মুস্তাফা তথা বাছাইকৃত সত্তা বা মহান রবের বাছাইকৃত সত্তা। মুস্তাফা তার প্রসিদ্ধ গুণবাচক নাম, যার আভিধানিক অর্থ মনোনীত বাছাইকৃত, যা সফউন ধাতু থেকে নির্গত। মুস্তাফা এমন এক সত্তার নাম যিনি সৃষ্টিকুলের মাঝে সবচেয়ে সম্মানিত, সর্বোত্তম, মনোনীত ও সারমর্ম। ইমাম জালালউদ্দিন সুয়ুতি শাফঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি শব্দের ব্যাখ্যা লিখেছেন, মুস্তাফা তার প্রসিদ্ধ নাম। ইস্তাফা শব্দের অর্থ নির্বাচিত, মনোনীত, আর সফওয়াতুন থেকে হলে যার অর্থ হয় সার নির্যাস। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সৃষ্টিগতভাবে শ্রেষ্ঠত্ব কিভাবে, আসুন সে প্রসঙ্গে আমরা কিছু মাদানী ফুল শুনি। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে আল্লাহ তাআলা যখন তার বান্দাদের অন্তরসমূহের প্রতি দৃষ্টিপাত করলেন তখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নূরানী অন্তরকে সর্বোত্তম ও সর্বশ্রেষ্ঠ হিসাবে পান। তাই তিনি স্বীয় সত্তার জন্য তাকে বেছে নেন। হযরতে আদম আলাইহিস সালাতু সালাম ও হযরতে হাওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শুরু করে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্যন্ত যেসব সম্মানিত ব্যক্তির পৃষ্ঠদেশ ও পবিত্র জরায়ুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সমুজ্জ্বল হয়ে দেখা দিয়েছিল, তারা সকলেই ছিলেন অত্যন্ত পুত ও পবিত্র চরিত্রের অধিকারী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক যে সকল পুরুষের পৃষ্ঠদেশ হয়ে এই পৃথিবীতে এসেছে, যে সকল রমণীর জরায়ুতে ছিল, তারা সকলেই পুত ও পবিত্র ছিল। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। এই আয়াত তেলাওয়াত করতে গিয়ে ইরশাদ করেছেন,
তোমাদের নিকট এমন সম্মানিত রাসূল এসেছেন যিনি বংশ মর্যাদায় ও কৌলিন্যে সর্বশ্রেষ্ঠ। আমার পূর্বপুরুষ হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ পর্যন্ত কেউ নাফরমান ছিল না, সকলে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা সর্বদা আমাকে পুত ও পবিত্র পুরুষের পৃষ্ঠদেশ এবং সতী সাধবী নারীর পবিত্র জরায়ুর মাধ্যমে স্থানান্তর করেছেন। শেষত আমার মাতা পিতার ঔরসে জন্মগ্রহণ করি, আমার পূর্বপুরুষের কেউ নাফরমান ছিল না। ইমাম মুহাম্মদ বিন সাইব কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন যে, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বংশের ঊর্ধ্বতন 500 মায়ের উপর গবেষণা করেছি, 500 মায়ের উপর গবেষণা করেছি। তাদের একজন নারীর ভিতরেও জাহিলি যুগের কোনো দোষ খুঁজে পেলাম না, তারা সবাই বিবাহিতা ছিলেন। হযরতে ওয়াসিলা বিন আল আসকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের औलाद হতে ইসমাঈল আলাইহিস সালামকে বেছে নিয়েছেন। ইসমাঈল আলাইহিস সালাতু সালামের औलाद থেকে আর বনি কেনানা হতে কুরাইশ বংশকে নির্বাচিত করেন। কুরাইশদের থেকে বনি হাশিমকে বাছাই করেছেন আর বনি হাশিম থেকে আমাকে বাছাই করে নিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ফাআনা খায়রুহুম নাফসা ওয়া খায়রুহুম বাইতা, আমি সকল লোক থেকে বংশ মর্যাদায় এবং প্রকৃতগত সর্বোত্তম। উম্মুল মুমিনিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খিদমতে উপস্থিত হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পূর্ব পশ্চিম সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ আপনার থেকে কোনো উত্তম পুরুষ এবং আপনার বংশ থেকে উত্তম উৎকৃষ্ট বংশ আমি দেখিনি। একজন কবি অনেক সুন্দর বলেছেন, যার সারমর্ম হচ্ছে, গোটা সৃষ্টি আমি ঘুরেছি, অনেক মাহবুবের মোহাব্বত আমি অনুভব করেছি, অনেক সৌন্দর্য আমি অবলোকন করেছি, কিন্তু হে রাসূল আপনি সম্পূর্ণ ভিন্ন। এভাবে সৃষ্টিগত বংশীয় কৌলিন্যে ও মর্যাদায় আল্লাহ তাআলা সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম ও বাছাইকৃত হওয়ায় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথার্থ অর্থেই মুস্তাফা। এখন তিনি হলেন রহমতের জান ও প্রাণ। কিভাবে? শুনুন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের জন্য রহমত বা দয়ার প্রাণ স্বরূপ। তার রহমতের ব্যাপ্তি অত্যন্ত ব্যাপক। মানুষ, জিন, ফেরেশতা থেকে শুরু করে আল্লাহ তাআলার রাজ্যের প্রত্যেক অনুপরমাণুর জন্য তিনি রহমত হিসেবে প্রেরিত। তার অফুরন্ত রহমতের ভারী ধারায় সকলে সিক্ত, উর্বর ও সুজলা সুফলা। তার রহমতের গুণেই সবই জীবিত। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই অনন্য গুণের বর্ণনা দিতে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সূরা আম্বিয়া এর মধ্যে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল আমি আপনাকে সমগ্র জগতে রহমত করে প্রেরণ করেছি। হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা আমাকে সমগ্র জাহানের জন্য রহমত আর মুত্তাকিনদের জন্য হিদায়াত তথা পথ প্রদর্শক
করে প্রেরণ করেছেন। হযরতে সৈয়দ মোহাম্মদ আলুসি বাগদাদি তফসির রুহুল মাআনিতে এই আয়াতে করিমার ব্যাখ্যায় লিখেছেন, হুজুর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল সৃষ্টি জগতের জন্য রহমত হওয়ার অর্থ হলো যে বস্তু জগতের সব কিছু তাদের যোগ্যতা অনুযায়ী মহান রবের যে সব ফায়েজ অর্জন করে থাকে তা সবই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যস্থতায় পেয়ে থাকে। এই জন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর সকল সৃষ্টির পূর্বে সৃজন করা হয়েছিল। হাদিস শরীফে রয়েছে যে, হে জাবির, সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার নবীর নূরকে পয়দা করেছেন। অপর এক হাদিসে রয়েছে, আল্লাহ তাআলা হচ্ছেন দাতা, আমি তার ধন ভান্ডার বন্টনকারী। এতে বোঝা যায় যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর রহমতের প্রবেশদ্বার। আল্লাহ তাআলার রহমত পেতে হলে তার মধ্যস্থতায় পেতে হবে, তাই তো তিনি রহমতের জান ও প্রাণ। এমন কেউ নেই যা তার রহমত পেয়ে ধন্য হয়নি। আসুন এই প্রসঙ্গেও কিছু আপনাদেরকে মাদানী ফুল শুনিয়ে দিই। একদিন নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি কি আমার রহমত থেকে কোনো অংশ লাভে ধন্য হয়েছ? জিবরাইল আমিন আলাইহিস সালাম, যিনি ফেরেশতাদের সর্দার, যিনি সমগ্র ফেরেশতাদের যিনি হলেন সর্দার, তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমিও আপনার রহমতের অংশ পেয়েছি। আর তা হলো, আমি ইবলিসের পরিণতি দেখে নিজের শেষ পরিণামের ব্যাপারে শঙ্কিত ছিলাম, কিন্তু আমি ওই সময় শঙ্কা মুক্ত হলাম যখন আপনার প্রতি অবতীর্ণ গ্রন্থ অর্থাৎ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বলে সুসংবাদ দিলেন যে সে শক্তিশালী আরশের নিকট থাকে, যে অনুগত এবং বিশ্বস্ত। পবিত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশ, সেও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত প্রাপ্ত হয়েছে। কিভাবে শুনুন। পবিত্র মিরাজ রজনীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরশের আজিমে পৌঁছালেন, আরশ তার রহমতের দামান ধরে আরজ করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সেই মহান সত্তা যাকে আল্লাহ তাআলা তার নিজের একত্ববাদের জালাল আর মুখাপেক্ষীহীনতার জামাল দ্বারা সম্মানিত করেছেন। আমি আল্লাহ তাআলার সর্বাপেক্ষা বড় সৃষ্টি হই। যখন তিনি আমাকে সৃষ্টি করলেন, তখন আমি তার মহা প্রতাপের কারণে কেঁপে উঠি। অতঃপর আমার বক্ষে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা হলো। তখন আল্লাহর ভয় আমার মধ্যে আরো বেশি বৃদ্ধি পেল। আর যখনই আপনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা হলো, তখন আমার সব শঙ্কা দূরীভূত হয়ে যায়। আল্লাহ আপনাকে সমগ্র জগতের রহমত বানিয়ে পাঠিয়েছেন, আমিও আপনার রহমতের ভাগ পেয়েছি। আর তা হলো এই যে আমার ব্যাপারে মানুষ এই ভুল ধারণা পোষণ করত যে আমি মহান রবের সত্তাকে মাআযাল্লাহ বেষ্টন করে রেখেছি। আমার কাছে আপনার পদার্পণে আমার ব্যাপারে মানুষের ওই ভুল ধারণা তিরোহিত হয়ে যায়, কারণ আপনি শিক্ষা দিয়েছেন যে আল্লাহকে কোনো কিছুই বেষ্টন করতে পারে না। এটাই আমার ব্যাপারে আপনার রহমত। তো রহমত সৃষ্টি জগৎ পেয়েছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত সবাই পেয়েছে। যারা বিধর্মী তারাও পেয়েছে, যারা আল্লাহর নাফরমানি করে তারাও পেয়েছে। জি হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের পূর্বে যারা আল্লাহর নাফরমানি করত, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আযাব দিয়ে পৃথিবীর বুকেই ধ্বংস করে দিয়েছেন। কিন্তু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের পর এরকম ঘটনা হয়নি, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর উসিলায়
তার উম্মতের প্রতি দয়া করেছেন। এই জন্য অমুসলিম যারা তারাও রহমত প্রাপ্ত হয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই প্রসঙ্গে কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহর শান নয় যে তিনি তাদেরকে শাস্তি দিবেন, অথচ এ মাহবুব আপনি তাদের মাঝে অবস্থান করছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি এই পংক্তিতে শামঈ বাজমে হিদায়াত লিখেছেন। তো শামঈ বাজমে হিদায়াত বাক্যাংশের আক্ষরিক অর্থ হচ্ছে হিদায়াতের আসরের আলোক প্রভা। আলা হযরত ইমাম আহমদ রাজা এই সূত্রে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্বের অনন্য বিষয়টি তুলে ধরেছেন। শামঈ শব্দের অর্থ প্রদীপ, আলোকময় দীপ্তি। বাজমে শব্দের অর্থ মাহফিল, জলসা, আসর ইত্যাদি। হিদায়াত শব্দের অর্থ পথ দেখানো, দিশারি। এখানে উম্মতের দিশারি নবীগণকে বোঝানো হয়েছে। সম্মানিত নবীদের আসরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোকবর্তিকা স্বরূপ। তিনি নবীদের মধ্যমণি ও শ্রেষ্ঠ। এই কারণেই তিনি শামঈ বাজমে হিদায়াত। বস্তুত প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সকল নবী রাসূল আলাইহিমুসসালাতু সালামের সরদার করেছেন। তার নবুয়ত ও রিসালাতের নূর দ্বারা প্রত্যেক নবী রাসূল নূরান্বিত। এই প্রসঙ্গে ইমাম কাস্তুলানি হাফিজ ইবনে কাসির এর সূত্রের বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করে নবুয়তের মর্যাদায় অভিষিক্ত করার পর যখন অন্যান্য নবীগণের নূর সৃষ্টি করে প্রিয় নবীর নূরকে আদেশ করলেন যেন তাদের কাছে তাশরিফ নিয়ে যান। যখনই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর তাদের সামনে উদয় হলো, তখনই তার নূরের উজ্জ্বলে বিস্ময়ে তারা সমস্বরে বলে উঠলেন, হে মহান রব, কে এই জ্যোতির অধিকারী যার আলো আমাদের সকল জ্যোতি নিষ্প্রভ করে দিল। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইরশাদ করলেন, এটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নূর। যদি তোমরা তার প্রতি ঈমান আনো তবে আমি তোমাদেরকে নবী বানিয়ে দেব। তখন সকলেই সমবেত কণ্ঠে আরজ করলেন, আমরা সেই শ্রেষ্ঠ নূর এবং তার নবুয়তের প্রতি ঈমান আনলাম। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদের এই কথায় সাক্ষী রইলাম। সকলে বললেন, নিশ্চয়ই। আল্লাহ তাআলা ইরশাদ করেন, স্মরণ করুন আল্লাহ যখন নবীগণ থেকে অঙ্গীকার নিয়েছেন। এই প্রসঙ্গে বর্ণিত হয়েছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সকল নবীর থেকে শ্রেষ্ঠ, তা আমরা শুনতে পেলাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীগণের মধ্যমণি ও সর্বশ্রেষ্ঠ হওয়া সম্পর্কে স্বয়ং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আনা কায়িদুল মুরসালিনা ওয়ালা ফখর ওয়া আনা খাতামুন নবিয়্যিনা ওয়ালা ফখর। আমি সকল রাসূলের সরদার, এটা কোনো গর্ব নয়। আমি সকল নবীর পরিসমাপ্তকারী, কিন্তু এটা কোনো গর্ব নয়। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কুনতু ইমামান নবিয়্যিনা ওয়া খতীবাহুম ওয়া সাহিবা শাফাআতিহিম গায়রু ফখর। অর্থাৎ কিয়ামত দিবসে আমি সমস্ত নবীর সরদার, খতিব এবং সুপারিশকারী হব, এটা কোনো গর্ব নয়। সর্বশ্রেষ্ঠ নবীর প্রেমিক আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রাজা খান আলী রহমতুর রহমান শামঈ বাজমে হিদায়াত বলে হাদিস শরীফে বর্ণিত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সব মহান মর্যাদা ও মহত্বের প্রতি ইঙ্গিত করেছেন যা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে। প্রিয় ইসলামী ভাইরা,
আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি এই দুইটি পংক্তির মধ্যে ইলমের দরিয়া তিনি প্রবাহিত করেছেন এবং আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যা লিখেছেন কোরআন এবং হাদিসের আলোকেই লিখেছেন। আলা হযরত যা লিখেছেন বুজুর্গানে দিনের বাণীর মোতাবেক তিনি লিখেছেন এবং আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদা মাহাত্ম্য যেভাবে তুলে ধরেছেন, একজন আশিকে রসুল সেটা মাথা পেতে মেনে নেয়। আর মানবে না কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মহান মর্যাদাকে যারা মেনেছে তাদের ঈমান মজবুত হয়েছে, তারা ঈমান নিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে। সময় হয়েছে অনুষ্ঠান শেষ করার, একেবারে শেষের দিকে চলে এসেছি। আসুন যে পংক্তির আজকে সারমর্ম বয়ান করা হয়েছে সে পংক্তি আরেকবার আমরা শুনবো এবং এর মাঝেই আমরা এই অনুষ্ঠান থেকে, আপনাদের মাঝে থেকে এই অনুষ্ঠানে আজকের এই পর্বে আমরা বিদায় নিব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम, मुस्तफ़ा जाने रहमत पे लाखों